নবীগণের শান খাটো করা কুফরি, হারাম না কুফরি। 10,000 হারাম এক পাল্লায় দিল, একটা কুফরির মতো নিকৃষ্ট হবে না। ফতোয়ার কিতাব স্পষ্ট এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, আল্লাহ নবীদের শান খাটো করা কুফরি। আর সেখানে সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলে, সে নিকৃষ্ট দরজার কাফের ছাড়া কিছু হতে পারে না। যদি বক্তা মাথা খারাপ হয়, সে তো জনগণের ঈমান নষ্ট করে ফেলবে, তাকে তো মাঠে আনার দরকার না। সাবধান, এতে তো মানুষের ঈমান নষ্ট হয়, দলের ইমেজ নষ্ট হয়, দ্বন্দ্ব সংঘাত বাড়ে। এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার। কি দরকার? আবার ভুল কি? ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না। আমাদের দেশে অনেক বক্তা নামের প্রবক্তা, স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে। এরা বক্তব্য রাখতে যে কথাবার্তার লিমিট নাই, ভারসাম্য নাই, আজে বাজে কথা বলে ফেলে। মুসা নবীকে নিয়ে, ঈসা নবীকে নিয়ে, আদমকে নিয়ে, যে আদমেই তো সর্বনাশটা করছে। ঈমান থাকবে? আহলুস সুন্নাল জামাতের আকীদা, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর সকল পয়গম্বর পৃথিবীতে আসার পর থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত তারা সবাই কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। নবীগণের দ্বারা কবিরা তো দূরে থাক, সগীরা গুনাহ হয় নাই। এই আকীদাকে বলা হয় ইসমাতে আম্বিয়া। কি বলা হয়? এই ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না, নবীগণ নিষ্পাপ ছিলেন, আকীদার এই মূল কথায় যার বিশ্বাস থাকবে না, আমরা তাকে মুসলমান বলতে পারি না, মুনাফিক। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমাম ফখরুদ্দিন রাজি ইসমতে আম্বিয়ার ব্যাপারে কিছু দলিল দিয়েছেন তাফসীর কবীরের প্রথম খণ্ডে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যায় তিনি লেখেন, আমি যে রিওয়ায়াত করছি এটা রিওয়ায়াত বিল